ইসলাম ধর্মে মিথ্যা বলাকে অন্যতম মহাপাপ এবং সব ধরনের অন্যায় ও অপরাধের মূল উৎস হিসেবে গণ্য করা হয়েছে। মিথ্যা কথা বলার পরিণতি এবং এ বিষয়ে স্পষ্ট কিছু গাইডলাইন। মুনাফিকের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের নিদর্শন তিনটি। তার মধ্যে প্রথমটিই হল, যখন সে কথা বলে মিথ্যা বলে। সহিহ বুখারী। ঈমানের পরিপন্থী। একজন মুমিন অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল বা ছোটখাটো পাপ করে ফেলতে পারে, কিন্তু সে কখনো অভ্যাসগত চরম মিথ্যাবাদী হতে পারে না। পাপ ও জাহান্নামের পথ। হাদিসে এসেছে, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কারণ মিথ্যা মানুষকে পাপের দিকে পরিচালিত করে, আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। সহিহ মুসলিম। রিজিকে বরকত কমে যাওয়া। বিশেষ করে ব্যবসা বাণিজ্যে পণ্যের ত্রুটি লুকিয়ে মিথ্যা কসম খেয়ে বিক্রি করলে সাময়িক লাভ হলেও ব্যবসার বরকত সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। সাধারণ মিথ্যার চেয়েও কিছু কিছু মিথ্যাকে ইসলামে সবচেয়ে মারাত্মক ও ধ্বংসাত্মক বলা হয়েছে। আল্লাহ ও তার রাসূলের নামে মিথ্যা। ইসলাম বা ধর্মের নামে নিজের মতো বানিয়ে কোনো মিথ্যা কথা প্রচার করা। মিথ্যা সাক্ষ্য দেওয়া, শাহাদাতুজ্জুর। আদালতে বা কারো বিচারে মিথ্যা সাক্ষী দেওয়া। একে কবিরা গুনাহের মহাপাপ তালিকায় ওপরের দিকে রাখা হয়েছে। মিথ্যা কসম বা শপথ খাওয়া। কোনো কিছু পাওয়ার জন্য আল্লাহর নামে মিথ্যা কসম খাওয়া। অন্যকে হাসানোর জন্য মিথ্যা। রসিকতা বা কৌতুক করার উদ্দেশ্যে বানিয়ে বানিয়ে মিথ্যা গল্প বলাও ইসলামে নিষিদ্ধ। ইসলামে বিশেষ কিছু জটিল পরিস্থিতি তৈরি হলে সমাজ ও মানুষের বৃহত্তর কল্যাণের স্বার্থে কৌশল অবলম্বন করা বা সরাসরি সত্য প্রকাশ না করার, যা বাহ্যিকভাবে মিথ্যার মতো মনে হতে পারে, অনুমতি দেওয়া হয়েছে। উম্মে কুলসুম বিনতে উকবা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র তিনটি ক্ষেত্রে এর ছাড় দিয়েছেন। ১. মানুষের মধ্যে আপোষ মীমাংসা করতে। দুজন মানুষ বা দুটি দলের মধ্যে শত্রুতা দূর করে মিল করিয়ে দেওয়ার জন্য যদি একজনের ব্যাপারে অন্যজনের কাছে একটু বাড়িয়ে ভালো কথা বলতে হয়, যেমন, সে তো আপনার প্রশংসা করছিল। ২. যুদ্ধের কৌশলে। যুদ্ধের ময়দানে নিজের কৌশল বা অবস্থান গোপন রাখার জন্য। ৩. দাম্পত্য জীবন টিকিয়ে রাখতে। স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা ও সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একে অপরকে সন্তুষ্ট করতে একটু বাড়িয়ে বলা, তবে কারো হক বা অধিকার নষ্ট করার জন্য নয়। সব সময় সত্যের অন্বেষণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। সূরা তাওবা ১১৯। যাচাই না করে কথা না বলা। কোনো তথ্য বা গুজব শুনলেই তা সত্য মনে করে প্রচার করা যাবে না। হাদিসে এসেছে, কোনো মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে যাচাই না করে তাই বলে বেড়ায়। সহিহ মুসলিম। তওবা করা। অতীতে কোনো মিথ্যা বলে থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আর সেই মিথ্যার কারণে যদি অন্য কারো ক্ষতি হয়ে থাকে তবে তার ক্ষতিপূরণ দিতে হবে বা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। ইয়া রহমান ইয়া রহিম আনতা আল গাফুর, তোমারি আলোতে কাটে মনের সব দূর। ক্ষমা করো হে আল্লাহ এই দুর্বল বান্দায়।